আপনারা যখন এটা মিলাবেন 3 × 3 সূত্র ইউজ করে মিলাবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কিছু নেগেটিভ সাইডস আবার কিছু পজিটিভ সাইডসও আছে, সেটা আমরা আলোচনা করতে করতেই বলবো। আমরা যেমন অন্যান্য রুবিক্স কিউবে প্রথমেই একটা মিডিল চুজ করি, এখানে আমরা মিডিল চুজ করব বোটাটি। তারপর কি করি, তারপর আমরা একটা প্লাস তৈরি করি যার সাথে মিডিলের কানেকশন আছে। প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যেখানকার সব মিডিলই সমান, কিন্তু এখানকার নেগেটিভ দিকটা কি, সেটা হলো আপনাকে মিডিলটাকে আলাদাভাবে ঘোরাতে হবে। যেমন দেখুন, এটা কিন্তু মিডিল, তো মিডিল হওয়ার পরও এটার সাথে কিন্তু মিলছে না। কেন? কারণ এর সাথে মিলবে বড় সাইডটা। যেহেতু আমরা বোটাটাকে চুজ করছি মিডিল হিসেবে, অর্থাৎ সেন্টার পয়েন্ট হিসেবে, সেক্ষেত্রে আমাদেরকে এই মিডিলটার সাথে একে মিলাতে হবে। মেলানোর জন্য আমরা কি করব, এটাকে উল্টিয়ে নিচের দিকে ঘোরাবো। আর যে আমরা বড় পার্টটা, বোর্ডার পার্টটা কিন্তু বড় পার্ট, এই বড় পার্টটা আমরা ওই পার্টের দিকে নিয়ে যাব। এরপর আবার ঘোরাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিডিলটা কিন্তু মিলে গেছে, একটা প্লাসের একটা সাইড হয়ে গেছে। এখন সূত্রের বিষয়, রুবিক্স কিউবের ক্ষেত্রে আমরা কি দেখি কিংবা মিরর কিউবের ক্ষেত্রে আমরা কি দেখি, যাদের উপর আমরা সূত্রটি খাটাই তার সাইড অনুযায়ী কিন্তু সে চলে যায়। যেমন আমরা যদি রাইট সাইডে সূত্র খাটাই তবে রাইট সাইডে, লেফট সাইডে সূত্র খাটালে লেফট সাইডে। এখন প্রশ্ন হলো, এখানে কিন্তু আমরা এই মিলানো সাইডকে কিন্তু রাইট সাইডে পাঠাবো না, কারণ এর সাথে এটা মিলবে না, সেটা স্বাভাবিকভাবে জানা যাচ্ছে। তো এখন আমরা সেটিকেই রাইট সাইডে নিয়ে যাব, যেটি রাইট সাইডে মিলবে। তো আমরা রীতিমতো কিন্তু নিয়ে এলাম এই পিসটিকে। এই পিসটিকে নিয়ে আনার পর যে কাজটা আমাদের করতে হবে, প্রথমেই বললাম আমরা কিন্তু বড় সাইডটাকে চুজ করেছি। বড় সাইডটা কোনটা? এটাকে দিতে হবে রাইট সাইডে, কারণ এটা রাইট সাইডে দিতে হবে। এই বড় সাইডে যদি রাইট সাইডে সূত্রটা প্রয়োগ করি তবে এটা এর সাথে ভালোভাবে মিলবন্ধন স্থাপন করবে। তো চলুন রাইটের সূত্রটা খাটাই। রাইটের সূত্র কি? আপ রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক, আপ ফ্রন্ট। ওকে, আপ রাইট, আপ ব্যাক, ও আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক, আপ ফ্রন্ট। তো এটি মিলে গেল। এরপর কি খাটাতে হবে? দেখতে পাচ্ছেন এটা প্রতিবারই এরকম কাকতালীয় বিষয় ঘটে যে আর পাওয়া যায় না সাইড, কী করে মিলাবো। তো এই ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে আপনাদের জন্য, যে মিলানো সাইডটা, অর্থাৎ দেখুন এটা কিন্তু মিলে গিয়েছে, মানে প্রায় মিলে গিয়েছে, সেই সাইডটি আমি আবার রাইট সাইডে খাটাবো একে বের করার জন্য। তো আপ রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক, আপ ফ্রন্ট। তো দেখুন সেটিকে বের করার পর এর অবস্থা এরকম। এখন যদি আমরা এর উপর রাইটের সূত্রটা খাটাই তাহলে আরামসে এটি এর সাথে মিলে যাবে। চলুন আবার খাটাই। আপ রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক, আপ ফ্রন্ট। ওকে, মিলে গিয়েছে। এখন দূর দিয়ে দেখে অনেকেই ভাবতে পারে যে মিলে গিয়েছে, আসলে কিন্তু এখনও মিলে নেই। শুধুমাত্র এই দ্বিতীয় সাইডটি মিলেছে, উপরের সাইড মিলা এখনও বাকি আছে। দেখতে পাচ্ছেন যে এর যে সেন্টারে যে গোল বোটাটি আছে সেটি কিন্তু পুরোপুরি গোল দেখাচ্ছে না, এর সাইডেও কিন্তু একটু গোল থাকার কথা, কিন্তু গোলটি নেই। কেন? কারণ সেটি এখনও পূর্ণ হয়নি। এই গোলটির একটা সাইড এখানে, এক সাইড এখানে। এখন আমরা কি করি? প্লাসের সূত্র খাটাবো। সেটা হলো প্লাস ফ্রন্ট, রাইট, আপ, আর ব্যাক, ইউ ব্যাক, ফ্রন্ট ব্যাক। তো যখন আমরা প্লাসের সূত্র খাটাই তখন কী দেখি? এরকম একটা সাইড চুজ করি, না তখন শুধুমাত্র সেন্টারটাকেই চুজ করি। তো আমার যেহেতু এই সাইডটা তৈরি হয়েছে এখানে, এই সাইডটি, এই সাইডের উপর আমি প্লাসের সূত্রটা খাটাবো। প্লাসের সূত্র খাটানোর পর দেখতে পাচ্ছেন একটা লম্বা লাইন, যেটা আমরা রুবিক্স কিউবে দেখি, লম্বা লাইন কিন্তু মিলে গিয়েছে এখান থেকে এই পর্যন্ত।
এখন আবার সেটিকে আমাদের অনুকূলে নিয়ে আসবো, এরপর আবার প্লাসের সূত্র খাটাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্লাস তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। এখন দেখতে পাচ্ছেন এইগুলো যে কর্নারগুলো ওগুলো মিলছে না। এই বিষয়ে না আমার নিজেরও একটা কনফিউশন আছে যে কর্নারের সূত্র এল ব্যাকটা মিলালেও হয়ে যায়, আবার ফিনিশের সূত্রটা মিলালেও এগুলো মিলে যায়। কারণ যেটা আপনার ইচ্ছা, হতে পারে কর্নারের সূত্রটা কাকতুলিভাবে মিলে যেতে পারে, যা হোক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু স্মুথ জায়গা নেই, সবগুলোই কিন্তু ওলট পালট হয়ে আছে। তো প্রথমে আমি খাটাবো কর্নারের সূত্রটা, যেহেতু এখানে কোনো বন্ধন বা মিলানো কোনো কর্নার নেই। তো কর্নার সূত্র এটা। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলবো, প্রথমেই বলেছিলাম যে মিডিলের কিন্তু সবই মিল আছে, সব মিডিল মিল, যার কারণে মিডিলের সূত্রটা থেকেই গেল। যা হোক, তো আমাদের দেখি কোনো জায়গায় স্মুথ হয়েছে না। এই যে এই জায়গাটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে, এর মানে মিলে গিয়েছে। ও ভালো কথা। আরেকটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে এর একটা নেগেটিভ সাইড হচ্ছে একে আইডেন্টিফাই করা, কারণ এটি দুধ দিয়ে দেখে কিন্তু মনে হয় মিলে গেছে, কিন্তু আসলে কিন্তু মিলে যায়নি। এটা আর একটা নেগেটিভ সাইড, দ্বিতীয়ত, যেটা আপনাদের বলার কথা ছিল। তো আবার আমরা এখানে এখন খাটাবো ফিনিশের সূত্র। যেমন তার শুরু করা যাক, আর ব্যাক ডি ব্যাক আর ডি, আর ব্যাক ডি, ডি ব্যাক আর ডি। স্মুথ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন পরেরটা আর ব্যাক ডি ব্যাক আর ডি, আর ব্যাক ডি ব্যাক আর ডি। এটা স্মুথ হয়ে গিয়েছে। আর ব্যাক ডি ব্যাক আর ডি, আর ব্যাক ডি ব্যাক আর ডি। দেখুন এখন কিন্তু আমাদের অ্যাপেল কিউবটা কম মিলে গেল। যেহেতু আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।